আইফোন 17 প্রো ম্যাক্সটা হারিয়ে গিয়েছিল। আমরা ভিডিও তৈরি করে বলেছিলাম একটু সহযোগিতা করেন, হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি পেলে ফিরিয়ে দেবেন। এ নিয়ে অনেকে আমাদের ভিডিও শেয়ার করেছেন, অনেকে আবার আজে বাজে মন্তব্য করেছেন। সমস্যা নেই, অবশেষে এক প্রবাসী ভাইয়ের সহযোগিতায় সে আইফোন 17 প্রো ম্যাক্স এখন আমাদের হাতে। 31শে মার্চ এই সেটটা হারিয়েছেন আমাদের ইমতিয়াজ ভাই, এবং সেটা হারিয়েছেন হাটাজারির চারি এলাকায়। ভিডিও পোস্ট করেছে, এবং সেই ভিডিও পোস্ট করার কারণে আমার এই প্রবাসী ভাই আরমান ভাই, তিনি চারিয়া মাদ্রাসার পশ্চিম দিকে যাওয়ার সময় আরমান টেলিকম এই দোকানটা করেন। দীর্ঘ 8 বছর তিনি সৌদি আরব এবং ওমানে ছিলেন, এবং 3 বছর ধরে তিনি এই দোকানটা পরিচালনা করছেন। মূলত তার দোকানে যে ব্যক্তি এই মোবাইলটা পেয়েছেন, ওনার কাছে এসেছেন কি করার জন্য একটু শুনি। আপনার কাছে কেন এসেছেন? আসলে সিমটা বের করে ও নিজে সিম ঢোকানোর জন্য আসছিল। তো আমি তো জানতাম যে ওইগুলা সিম সেট করা, সিম বের করা যায় না। তো ওইভাবে আমি আপনাদের ভিডিওটা গতকালকে দেখছিলাম। দেন আমি ওই যে ভাইয়া যে নাম্বারটা দিছিল ওই নাম্বারটা নিয়ে কল দিছিলাম। যে ভাইয়া বলতেছিলাম যে এই যে আপনার যে ফোনটা হারাইছেন ওটা কি পাইছেন? উনি বলতেছে না পাই নাই। আমি বলতেছি ওটা শত প্রো ম্যাক্স, ও বলতেছে হ্যাঁ। তারপর আমি বলতেছি ভাই এরকম আমার কাছে যে উনি এই একটা লোক যে আসছে সিম চেঞ্জ করার জন্য, উনি বলতেছে আচ্ছা ওনাকে নিয়ে ধরে রাখেন, আমি আসতেছি। তো আমি আসলে ওনাকে ধরে রাখতে পারি নাই, ও চলে গেছে। তারপরে ভাই এটা ওই মোবাইলে ফোন করে কনফার্ম হয়েছে যে হ্যাঁ ওনার ফোন ওইটা। তারপর উনি আমার দোকান থেকে আসে ফোনটা নেয় এইমাত্র। একটু সবাইকে দেখার, এটা কি কোনো নাটক নাকি বাস্তব ঘটনা, একটু সবাই বলো তো। আচ্ছা, এবার আসেন। ইমতিয়াজ ভাই এই সেটটা হারিয়েছেন 31শে মার্চ। আমরা একাধিক ভিডিও তৈরি করেছি। আমরা যখন লোকেশনে পাচ্ছি এটা চারিয়া মাদ্রাসার পশ্চিমে বা বুড়িপুকুরের পশ্চিমে রয়েছে, তখন আমি আর একটা ভিডিও তৈরি করি, বললাম যে এই এলাকার যতগুলো মানুষজন আছেন আপনারা দয়া করে এটা একটু শেয়ার করেন, পেয়ে যাবেন। এবং আমাদের এই ভিডিও দেখেছিল আমাদের আরমান ভাইও। তো আরমান ভাইয়ের একটু ব্র্যান্ডিং করতে হয়, কারণ উনি একটু সততা পরিচয় দিয়েছেন। ওনার এই দোকানে যত ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং যত ধরনের মোবাইলের সমস্যা আছে, সেটা বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন সবগুলো কিনে তিনি তৈরি করেন। যিনি এই সেটটা পেয়েছেন তিনি মূলত আরমান ভাইয়ের একজন কাস্টমার, এমনি আসেন প্রায় সময়। অর্থাৎ আজকের এই ভিডিওটা যে করছি আমরা, বা এই সেটটা যে আরমান ভাই ওই লোক থেকে নিয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছেন, তখন আরমান ভাই তার একজন কাস্টমার হারিয়েছেন। কিন্তু আরমান ভাই আপনি একজন কাস্টমার হারাচ্ছেন, তারপরে এই মালিককে কেন ফিরিয়ে দিচ্ছেন একটু বলবেন? আসলে কাস্টমার হারিয়েছি সেটা বড় কথা না। আসলে যে ওনার ফোনটা হারিয়েছে এত টাকার ফোন, ওটা আমি ফিরিয়ে দেওয়াটা আমার আসলে নিজের থেকে একটা ভালো লাগা কাজ করছে, ওই জন্যই। মানে কাস্টমার হারিয়ে গেলে সমস্যা নেই, মানে আপনার জেনুইন কাস্টমার দরকার। হ্যাঁ। এবার যে ব্যক্তি পেয়েছেন আমরা জানি না কেন তিনি এই জিনিসটা গোপন করেছেন। আমরা অবশ্যই পুরস্কৃত করার কথা বলছি, কিন্তু আমার মনে হয় ওই ব্যক্তি আর পাওয়ার যোগ্যতাটা রাখে না, যেহেতু সেটটা পাওয়ার পরেও 3-4 দিন তিনি কি করেছেন এটা রেখেছেন। এর সম্পূর্ণ যতটুকু ক্রেডিট এটা যাবে আরমান ভাইয়ের কাছে। এবার আসেন আচ্ছা আমি একটু বলি, আমরা এখানে অনেক ক্ষেত্রে নাম প্রকাশ করতে পারি না। এই সেটটা হারানোর পরে আমাকে 2 থেকে 3 ব্যক্তি এত বেশি হেল্প করেছেন যেটা বলার মতো না। যখনই হেল্প চেয়েছি লোকেশন পাওয়ার জন্য আমাদেরকে হেল্প করেছেন, এবং আমরা নিশ্চিত হয়েছি এই জায়গায়। ওনারও সেই ক্ষেত্রে কিছু টাকা পয়সা যে খরচ হয়নি বলা যাবে না। র্যাব থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যেখানে বলেছি সেখানে গিয়েছেন। আজকে এই ব্যক্তি যে আপনাকে সেটটা ফিরিয়ে দিচ্ছে, আবার সেটটা পাবেন কিনা একটু অনুভূতি জানাবেন। জি আসসালামু আলাইকুম। আমি যে এই সেটটা পাবো কল্পনার বাইরে। আমার আলী ভাইয়ের সাথে লাইভ করছিলাম, আলী ভাই সুন্দর করে লাইভ করছিল। তারপরে আমি বলতেছি যে আমার মোবাইলটা একটু লাইভ করে দেন, এটা তো আমি বুঝতেছি না। তো ভাইয়ের কাছে গেছে, ভাইয়া সুন্দর করে লাইভ করে দিয়েছে। এখন লাইভ করার সাথে সাথে কিছু মানুষ আছে, কিছু মনে করি না, লাইভ করছে কমেন্ট, মানে আজবাদ একটা কমেন্ট করে ফেলছে। আমরা গেছি আলী ভাইয়ের কাছে একটা হেল্পের জন্য, ওই মানুষগুলা উল্টোপাল্টা হেল্প করতে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এটা একটা মানুষের মানে লাগে। তাই যা হোক, বড় ভাইকে একটা ধন্যবাদ জানা, ওনাকে রিকোয়েস্ট করছি, ধন্যবাদ জানাইছি সবার সামনে, এতটুকু। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আজকে এটা যে পাচ্ছেন? খুব ভালো লাগছে। আসলে যারা বাজে মন্তব্য করেছেন সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই। আসলে উনি এই সেটটা মানে যে হারিয়েছেন এটা নিয়ে আমি ভিডিও করার পক্ষে ছিলাম না। উনি অন্তত অনেক মানুষকে দিয়ে আমাকে ফোন করেছেন, এবং আমার পেছনে কয় ঘন্টা সময় দিয়েছেন একটু বলেন তো? প্রায় 10 ঘন্টা সকাল থেকে। তো আমি আসলে এই ধরনের ভিডিওগুলো করার পক্ষে না, কারণ ওখানে আমাকেও গালি খেতে হয়। অনেক সময় আমরা আসলে এরকম হই। আগে আমরা একটু করব। আমরা আসলে ইমতিয়াজ ভাই
চাচ্ছেন ওনাকে কিছু একটা অফার করার জন্য, একটু আপনি এটা গ্রহণ করবেন। না না, আপনি না নিলে আমরা কষ্ট পাবো। আপনি না নিলে আমরা কষ্ট পাবো। না ভাই, আমি না নিলে খুশি, আমি না, আমরা কষ্ট পাবো। ওটা ভাই আমার কি দরকার ছিল যে আমার না, আমরা কষ্ট পাবো। আপনি না নিলে আমরা কষ্ট পাবো, এটা আপনি সততা হিসাবে। এবার আমরা আহাদ ভাইয়ের কাছে জানি, এই যে আমাদের একজন প্রবাসী ভাই, আপনি নিজেও প্রবাসে থাকেন, আসা যাওয়াতে থাকেন, একজন প্রবাসী ভাই, এই যে তার একজন কাস্টমার হারিয়ে যাবে জেনেও একটা লোকের সেটটা যে ফিরিয়ে দিচ্ছে, এটা কেমন লাগছে আরমান ভাইয়ের বিষয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আলী ভাইকে। আসলে আলী ভাইয়ের লাইভ এবং ভিডিওর মাধ্যমে যে মানুষের উপকার হয়, সেটি আমরা আবারও আজকে নতুন করে প্রমাণ পেলাম। যে আমাদের চারিয়াতে আসার পর আলী ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম কী কারণে এসেছে। তো আমি ঘটনা জেনে বুঝতে পেরেছি যে আরমান টেলিকমের আরমান অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে মোবাইলটি তিনি সংগ্রহ করেছেন এবং মালিকের সাথে যোগাযোগ করে আলী ভাই সহ এখানে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত আরমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সততার কাজ করে আজকে প্রমাণিত করলো আমাদের সারিয়া শিকদার পাড়ার আরমান অত্যন্ত সততা এবং সৎ ব্যক্তি, সেটা আবার তিনি প্রমাণ করলো। সেই সাথে আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে তার এই লাইভ করে তার দোকানটাও প্রমোট করছে। এই কারণে প্রমোট করছে যে আরমানের সততার কারণে হয়তো তিনি এখানে উপস্থিত হয়েছেন, সেই সাথে সুযোগ হয়েছে বিদায় আজকের ভিডিওর মাধ্যমে তাকে একটু প্রমোট করেছে। আলী ভাইকেও আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আবারও বলি, যে ভাই এটা পেয়েছেন, আমরা তারপরে ওনাকে আমরা নাখোশ করব না। উনি অবশ্যই আমাদের সাথে দেখা করবেন, হয়তো উনি জানেন না বা যে কোনো একটা কিছু হয়ে গেছে। তো আমরা সবসময় বলি কি জানেন, আপনি যে কোনো কিছু কুড়িয়ে পাবেন, সেটা আত্মসাৎ করে যে আনন্দটুকু পাবেন, তার চেয়ে সেটা ফিরিয়ে দিয়ে আরও বেশি সম্মানিত হবেন। এই কথাগুলো আমরা চেয়েছি। আরমান ভাই, ওনাকে স্যারটা আপনি বুঝিয়ে দেন। আমার পক্ষ থেকে হ্যাঁ, আমি আরমানের সততার কারণে আজকে আমি আমার পক্ষ থেকে আরমানকে আমি একটা গিফট করলাম আর কি, আমার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আপনিও গিফট করবেন। আচ্ছা আচ্ছা, এটা রাখেন, দেখেন। আচ্ছা, আমাদের আহাদের পক্ষ থেকেও কিছু আর্থিক সম্মানে দিয়েছে। এ হচ্ছে যে বিষয়। আসসালামু আলাইকুম। যে আমি আরমান ভাইকে কিছু পুরস্কার করার জন্য আগ্রহী। আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, প্লিজ। আমি ও সততার জন্য না? পুরস্কার করছি। আচ্ছা, একটু আপনি বলেন, এই যে মানুষ আপনাকে দেখবে বা দেখছে, এটা ফিরিয়ে দিতে পারছেন প্রকৃত মালিককে, ওনার অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাটা আছে, আপনার কেমন লাগছে? আমি তো অনেক খুশি যে ওনার মোবাইল, ওনার এত টাকার একটা ফোন আমি ওনাকে ওনার হাতে তুলে দিতে পারতেছি, ওটা আমি অনেক খুশি। আসলে বলার মতো ভাষা নেই। এবার ইমতিয়াজ ভাই, যে সমস্ত মানুষজন আমাদের ভিডিও দেখেছে, শেয়ার করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলেন। যে যারা ভাইয়ারা শেয়ার করছেন কষ্ট করে, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য। Okay. আর এবার সব কৃতজ্ঞতা আপনাদেরকে দিয়ে দিই বরাবরের মতো। আসলে আপনারা ভিডিওগুলো শেয়ার করেছেন, দেখেছেন, যতজনেই দেখুক না কেন, কারণ আমি যদি ভিডিও না করতাম বা কেউ না কেউ যদি শেয়ার না করতো, তাহলে হয়তো আরমান ভাই দেখতো না, আর আরমান ভাই না দেখলে হয়তো ইমতিয়াজ ভাই পেত না। তো আসুন, আমরা কোনো কিছু কুড়িয়ে পেলে সেটা আত্মসাৎ করে, ক্ষণিকের আনন্দ উপভোগ না করে, সেটা ফিরিয়ে দিয়ে সম্মানিত হয়ে যে পুরস্কারটা পাবো, সেটাই যেন আমরা উপভোগ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।